বিসমিল্লাহির রহমানির রহিম। তালুকদার এগ্রো ফার্ম অ্যান্ড ফিশারিজের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লেয়ারের বাচ্চাগুলো আজকেও ব্রোডিংয়ে। তো আমরা গত ভিডিওতে বলেছিলাম প্রথম দিনের পরিচর্যা কথা, আজকে দ্বিতীয় দিনের পরিচর্যা নিয়ে কথা বলবো। আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো মোটামুটি অনেকটা ঝরঝরো হয়ে গেছে একদিনেই। এখন গরমকালে একটা সুবিধা হচ্ছে কি, যে বাচ্চা ব্রোডিং করলে অনেকটা কষ্ট কম থাকে, শীতের সময় হিট ওঠে না, যার কারণে ব্রোডিং অনেক সমস্যা হয়। কিন্তু গরমকালে হিট উঠে যাওয়ার কারণে মোটামুটি দু এক দিনেই ভালো পরিচর্যা পেলে বাচ্চাগুলো ঝরঝরে হয়ে যায়। তো আজকে দ্বিতীয় দিন আমরা যেই সব ঔষধ আর কি ব্যবহার করেছি ওগুলো আপনাদের সব উদ্দেশ্যে বলবো ইনশাল্লাহ। আমরা দ্বিতীয় দিনের পরিচর্যা হিসাবে যে শিডিউলটা মেনটেন করছি তা হচ্ছে বাচ্চা নাভি শুকানোর জন্য যে আমরা অ্যান্টিবায়োটিকটা ইউজ করি। এক এক ধরনের অ্যান্টিবায়োটিক ইউজ করে। তো ব্রোডিংয়ে খুব পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক ইউজ না করে মোটামুটি একটা অ্যান্টিবায়োটিক ইউজ করলেই যথেষ্ট। আর ঔষধের নাম আসলে বলতে চাই না, কারণ এক এক কোম্পানির ঔষধ এক একজন ব্যবহার করে, যেটাতে ভালো রেজাল্ট পায়। সুতরাং সেই হিসাবে জেনেরিক বলাটাই ভালো, ওষুধের নাম না বলে। তো আমরা একটা অ্যান্টিবায়োটিক ইউজ করতেছি, সাথে ভিটামিন সি ব্যবহার করতেছি, এবং দুপুরে আমরা সাদা পানি দিচ্ছি। সকাল বিকাল অ্যান্টিবায়োটিক, এভাবে 3 দিন চলবে ইনশাল্লাহ। 3 দিন কিংবা 5 দিনের আমরা একটা অ্যান্টিবায়োটিক ডোজ করব। আর আপনারা যারা নতুন খামারে আছেন তারা বাচ্চার নাভি কীভাবে চেক করবেন, সেটা দেখাচ্ছি। নাভি কি শুকালো কিনা, বাচ্চার নাভিটা আসলে কোথায়, এ দেখতে পাচ্ছেন। এই যে একটু অনেকটা শুকিয়ে গেছে। তো এটা আমরা পায়ে চেক করে থাকি। নাভি শুকনো না থাকলে সমস্যা হয়, অনেক সময় বাচ্চা মারা যায়। তো আল্লাহ রহমতে আমাদের এখানে 2টা ইউনিটে প্রায় 2000 বাচ্চা আছে। 2000 বাচ্চা আছে, আল্লাহ রহমতে খুব ভালো পরিচর্যা পাচ্ছে আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত কোনো বাচ্চা ব্রুডিংয়ের পরে নষ্ট হয় নাই, মারা যায় নাই। তো ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আবারও ভিডিও নিয়ে হাজির হব। আমরা পার্ট বাই পার্ট প্রতিদিনের পরিচর্যা সম্পর্কে বলে যাব ইনশাল্লাহ। তো ধন্যবাদ, সাথে থাকুন। আসসালামু আলাইকুম।